হ্যালো, আশা করি ভালো আছেন। এন্ড আজকের এই ভিডিওতে আমরা ক্যামব্রিজ জেনারেল ট্রেনিং এর যে 16 নাম্বার বইটা আছে তার প্রথম টেস্টের 4 নাম্বার যে প্যাসেজটা, গুড কাস্টমার সার্ভিস ইন রিটেল, এই প্যাসেজটা নিয়ে আলোচনা করব এবং একদম পুরো ডিটেলসে উত্তরগুলো কিভাবে আসলো সেগুলো দেখার চেষ্টা করব। আপনাদের কাছে যদি বই থাকে সেক্ষেত্রে অবশ্যই বইটা পাশে ওপেন করে নেবেন এবং পেন্সিল হাতে নিয়ে নেবেন মার্ক করার জন্য। আর যদি বই না থাকে সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে চোখ রাখবেন যাতে আমার সাথে আপনাদের এক্সারসাইজটাও হয়ে যায়। আমার মেন অ্যাপ্রোচটা হচ্ছে যারা খুব বেশি দুর্বল, নিজেরা পুরো এক্সপ্লেনেশনটা করতে পারে না, উত্তরটা জানলেও উত্তরটা কেন হলো এটা বুঝতে পারছে না, তাদের জন্য অনেক উপকারে আসবে। ওয়েল, সো লেটস স্টার্ট। আমরা যখন এই টাইপের প্রশ্ন পাবো, এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই টাইপের প্রশ্ন পেলে আমরা সবসময় জাস্ট এই উপরের হেডলাইনটা পড়বো, গুড কাস্টমার সার্ভিস ইন রিটেল। এটা পড়ে একটা ধারণা চলে আসবে আমাদের ভিতরে, তারপরে আমরা চলে আসবো প্রশ্নে, একটা করে প্রশ্ন একটা করে উত্তর। এখানে একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, নো মোর দ্যান 2 ওয়ার্ডস। নো মোর দ্যান 2 ওয়ার্ডস, আমরা যে অ্যান্সার গুলো লিখবো এগুলো যেন 2টা ওয়ার্ডের বেশি না হয়। তো সেক্ষেত্রে যখন এই টাইপের জিনিস লেখা থাকবে আমাদের বুঝতে হবে যে আমাদের যে অ্যান্সার গুলো আমরা লিখবো এর কয়েকটা অবশ্যই 2টা ওয়ার্ড হবে, কয়েকটা না বেশিরভাগই 2টা ওয়ার্ড হবে, এই জন্যই তারা এই ইনস্ট্রাকশনটা দিয়ে দিয়েছে। ওকে, ওয়েল, প্রথম প্রশ্নটা আমরা পড়ে ফেলি। A dash approach to selling is fine as long as you do not irritate the customer. যতক্ষণ না তুমি কাস্টমারকে বিরক্ত করছো ততক্ষণ ওই অ্যাপ্রোচটা ভালো। কোন অ্যাপ্রোচটা? আমাদের প্রশ্ন হচ্ছে সেই অ্যাপ্রোচটার নামটা কি। এটা কি গুড অ্যাপ্রোচ, ব্যাড অ্যাপ্রোচ, অ্যাক্টিভ অ্যাপ্রোচ, আর ড্যাশ অ্যাপ্রোচ? একটা অ্যাপ্রোচের কথা বলছে, ঠিক আছে। সো আমরা এই অ্যাপ্রোচটা খুঁজবো এবং আমাদের কিওয়ার্ডটা থাকবে ইরিটেট, বিরক্ত। কাস্টমারকে বিরক্ত না করে অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে। আমরা একদম ইনিশিয়াল লেভেলে দেখবো যে কোনো এই টাইপের ওয়ার্ড আমরা পাই কিনা। আমরা একটু চোখ দিয়ে স্ক্যান করে দেখি। প্রথমে আমরা একটা পেলাম, বদার্ড। বদার্ড মানেও কিন্তু বিরক্ত। একটু পড়ে দেখি, সাম কাস্টমার্স জাস্ট want to browse and not be bothered by sales stuff. দেখেন এখানে বদার শব্দটা লেখা আছে কিন্তু এর সাথে সঙ্গতিপূর্ণ ভাবে কোনো অ্যাপ্রোচের কথা লেখা নেই। আমরা যে প্রশ্নটা পড়েছিলাম, প্রশ্নে আমাদের কি ছিল? একটা অ্যাপ্রোচের কথা ছিল না, আমাদের যে অ্যান্সারটা চাচ্ছিল আর ড্যাশ অ্যাপ্রোচ টু সেলিং, বিক্রি করার কথা কিন্তু বলছে না। এখানে জাস্ট বলছে যে কাস্টমাররা চায় না বিরক্ত হতে, তো বিক্রি করার কথা যেহেতু না আমরা এখান থেকে চলে আসলাম। ট্রাই টু বি সেনসিটিভ to how much help a customer wants, be proactive in offering help without being annoying. আচ্ছা, এখান থেকে যদি আমরা এই লাইনটুকু খেয়াল করি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে আমরা একবারে অ্যান্সারটা ধরতে পারবো, খুব ইজি। জাস্ট একবার খেয়াল করতে হবে। বি প্রোঅ্যাক্টিভ, হাউ প্রোঅ্যাক্টিভ ইন অফারিং, অফার করার ক্ষেত্রে সহযোগিতা, উইদাউট বিং অ্যানোয়েড, উইদাউট বিং অ্যানোয়িং, বিরক্তিকর না হয়ে হেল্প করা, অফার করো। মানে বারবার বলে কাউকে বিরক্তি করো না, ওইটা সেনসিটিভ হতে বলছে। তো আমাদের যে এই অফার করাটা, এটাকে হচ্ছে অ্যাপ্রোচ বলছে। অ্যাপ্রোচ করা, অফার করা, হ্যাঁ, এগুলো সব সেম জিনিস। সো বি প্রোঅ্যাক্টিভ, আমাদের অ্যান্সারটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ। ওকে, আমরা এটা বুঝতে পারলাম। সো আ প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ টু সেলিং ইজ ফাইন। পরেরটা 22 নাম্বার, রিকমেন্ড অ্যাডিশনাল, রিকমেন্ড করো, বলো অ্যাডিশনাল প্রোডাক্টস, অ্যাডিশনাল প্রোডাক্ট সম্পর্কে অ্যান্ড ড্যাশ কিছু একটা। অ্যাডিশনাল প্রোডাক্ট সম্পর্কে বলতে বলছে এবং তার সাথে আরো একটা জিনিস সম্পর্কে বলতে বলছে, উইদাউট বিং টু ফোর্সফুল। ফোর্সফুল হয় না, নিতেই হবে নিতে হবে এরকম যেন না হয়, হ্যাঁ, ফোর্সফুল না হয়ে অফার করতে হবে অ্যাডিশনাল প্রোডাক্ট, সাথে আরো কোনো কিছু একটা। এখানে ক্যাশব্যাক বা এরকম কোনো কিছু থাকতে পারে, যেমন আমাদেরকে অফার করে না দোকানগুলোতে গেলে ওরকম। সো অ্যাডিশনাল প্রোডাক্ট, অতিরিক্ত প্রোডাক্ট এবং তার সাথে কিছু একটা। একটু খেয়াল করি, সাজেস্ট, সাজেস্ট, অফার করা, সাজেস্ট করা কাইন্ড অফ সেম। সাজেস্ট আ প্রোডাক্ট দ্যাট ন্যাচারালি accompanies what the customer is considering, or point out products for which there are special offers, যার জন্য স্পেশাল অফার আছে। আচ্ছা, এখানে 2টা জিনিসের কথা বলছে, একটু খেয়াল করে দেখেন। আমাদেরকে কি বলছে? আ প্রোডাক্ট, সাজেস্ট করো একটা প্রোডাক্ট, আ প্রোডাক্ট, একটু শর্ট করে দিচ্ছি আপনাদের। এখানে দেখেন, সাজেস্ট করো আ প্রোডাক্ট।
সাজেস্ট করো একটা প্রোডাক্ট যেটা ন্যাচারালি অনেক কিছু বলার পরে বললো, অথবা পয়েন্ট আউট করো প্রোডাক্ট যেগুলোর জন্য কি আছে স্পেশাল অফার্স আছে, যেগুলোর জন্য কি আছে স্পেশাল অফার্স। তাহলে এই যে সেন্টেন্সের ভিতরে দুইটা জিনিস অফার করছে না আমাদের কাছে কাস্টমার, একটা হচ্ছে প্রোডাক্ট অফার করছে আর স্পেশাল অফার অফার করছে। তো প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, দেখেন এখানে সুন্দর করে লেখা আছে রিকমেন্ড করতে অ্যাডিশনাল প্রোডাক্ট এবং তার সাথে অফার। যেহেতু আমরা পড়েছিলাম যে আমরা দুইটার বেশি ওয়ার্ড লিখতে পারবো না, এখানে যেহেতু আমরা শুধু অফার লিখলে হচ্ছে না, এই জন্য আমরা স্পেশাল অফারটা লিখবো। আমাদের যেহেতু ফ্লেক্সিবিলিটি আছে, দুইটা আমরা ওয়ার্ড লিখতে পারবো, এই জন্য আমরা কি লিখবো স্পেশাল অফার। দুইটা জিনিস অফার করছে, একটা হচ্ছে প্রোডাক্ট আর একটা হচ্ছে স্পেশাল অফার। সাজেস্ট করো একটা প্রোডাক্ট যেটা ন্যাচারালি যায় কাস্টমাররা যে জিনিসগুলো কিনছে ওইগুলোর সাথে, অথবা পয়েন্ট আউট করো প্রোডাক্টস গুলো যেগুলোর জন্য স্পেশাল অফার আছে। দুইটা কাজ, এখানে এন্ড দিয়ে লেখা আছে, এখানে অর দিয়ে লেখা আছে, দুইটা ক্লজের মাঝখানে একটা অর দিয়ে দিয়েছে, অথবা এখানে এন্ড দিয়ে বুঝিয়েছে। এটা করো এবং এটা করো, আর এখানে বলছে এটা করো অথবা এটা করো। ওয়েল, ঠিক আছে, তাহলে এখানে 22 এর আনসার হচ্ছে স্পেশাল অফার। নো হাউ টু কম্পেয়ার সিমিলার প্রোডাক্টস হুইচ হ্যাভ ডিফারেন্ট। জানো কিভাবে কম্পেয়ার করতে হয় একই রকম প্রোডাক্টদের ভিতরে যার আছে ভিন্ন। আমরা দেখি না, সাপোজ আপনি একটা শ্যাম্পু কিনবেন, তো একটা শ্যাম্পুর অনেকগুলো ব্র্যান্ড আছে, অনেকগুলো নাম আছে, অনেকগুলো স্মেল আছে। সো ওই সিমিলার প্রোডাক্টের ভিতরে ডিফারেন্ট কিছু একটা যারা ওন করে, মানে নো জানো কম্পেয়ার করতে একই রকম প্রোডাক্ট যাদের আছে ডিফারেন্ট গুণাগুণ হইতে পারে, নাম হইতে পারে, ব্র্যান্ড নেম হইতে পারে, স্মেল হইতে পারে, টেস্ট হইতে পারে, এরকম যে কোনো কিছু একটা। চলেন আমরা একটু খুঁজে দেখি। ডিফারেন্ট এবং কম্পেয়ার এবং জানার কথা বলছে, ওকে ঠিক আছে, আমরা যাই একটু দেখি। বিল্ড আপ আ কম্প্রিহেন্সিভ নলেজ। বিল্ড আপ আ কম্প্রিহেন্সিভ নলেজ, এই যে শব্দটা এটার অর্থ কি দাঁড়াচ্ছে? বিল্ড আপ আ কম্প্রিহেন্সিভ নলেজ এর অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে জানা, জ্ঞান অর্জন করা, তাই না? তৈরি করার। ওইখানে আমাদের প্রশ্নের কি ছিল? নো, শুধু নো ছিল, শুধু জানো সব বলা ছিল, নো কেন ডাব্লিউ নো। আর আমরা এখানে দেখলাম যে বিল্ড আপ তৈরি করা একটা ভালো জ্ঞান, তার অর্থ হচ্ছে নো অফ অল দ্য প্রোডাক্টস ইন ইয়োর শপ ইনক্লুডিং দ্য প্রোস অ্যান্ড কনস অফ আ প্রোডাক্টস দ্যাট আর অ্যালাইক, যেগুলো একই রকম, প্রোডাক্ট গুলো যেগুলো একই রকম, প্রোডাক্ট যেগুলো একই রকম, বাট যাদের আছে নাম্বার আন্ডার এ, ওকে দাঁড়ান মার্ক করে নি। এবার দেখেন আন্ডার এ রেঞ্জ অফ ব্র্যান্ড নেম, একই রকম প্রোডাক্ট কিন্তু আন্ডার এ রেঞ্জ অফ ব্র্যান্ড নেম, যেগুলো দ্যাট হ্যাভ বিন প্রডিউস, যেগুলোতে উৎপাদন করা হয় নিচে আ রেঞ্জ অফ ব্র্যান্ড নেম, একটা বিভিন্ন রকম ব্র্যান্ড নেমের মাধ্যমে। তাহলে আমাদের উত্তরটা কি হচ্ছে? ব্র্যান্ড নেম। এখানে রেঞ্জ অফ বলেছে প্যাসেজে, আর এখানে কি বলছে? এখানে বলছে ডিফারেন্ট, ডিফারেন্ট বিভিন্ন রকম, আর ওইখানে রেঞ্জ অফ, ডিফারেন্ট রেঞ্জ অফ, একদম সুন্দর। ওকে ঠিক আছে। অ্যাভয়েড ড্যাশ বাই অলওয়েজ সেইং মোর দ্যান নো। অ্যাভয়েড করো কোনো কিছু একটা বাই অলওয়েজ সেইং মোর দ্যান নো, নার চেয়ে কিছু একটা জিনিস বেশি বলে, শুধুমাত্র নো না বলে নোর সাথে কিছু জিনিস অ্যাড করে কথা বলে কোনো কিছু একটাকে অ্যাভয়েড করতে বলছে, পাশ কাটা যেতে বলছে। ওকে আমরা দেখি, আমরা নো বলতে পারবো না, এই জিনিসটা কোথায় লেখা আছে? আচ্ছা এখান থেকে যদি আমরা একটু খেয়াল করি, দেখেন if you have run out of a particular item make sure you know when the next order are coming। তুমি যদি কোনো প্রোডাক্ট তোমার দোকানে শেষ হয়ে যায়, তোমাকে জানতে হবে যে কবে আসছে। নেগেটিভিটি ক্যান পুট কাস্টমার্স অফ ইনস্ট্যান্টলি, নেগেটিভিটি কাস্টমারদেরকে ইনস্ট্যান্টলি অফ করে দিতে পারে। অফ মানে কি? অ্যাক্টিভ কাস্টমারকে অফ করে দিতে পারে, সে কি আর কিছুই কিনবে না। if a customer asks a question to which the answer is no, যদি কোনো কাস্টমার কোনো প্রশ্ন করে যেটার উত্তর হচ্ছে না, do not just leave it, এটাকে জাস্ট ফেলে চলে যেও না,
it it at that follow it with a positive, for example। আচ্ছা, এখানে যেটা বললো যে শুধুমাত্র না বলা যাবে না, এখানে কি বললো, শুধুমাত্র না বলা যাবে না। দেখেন একটু খেয়াল করে, জাস্ট নরমালি পড়লে বুঝতে পারবেন। ইফ আ কাস্টমার আস্ক আ কোয়েশ্চেন টু হুইচ দ্য অ্যান্সার ইজ নো, এটার উত্তর শুধুমাত্র না। ডু নট জাস্ট লিভ ইট অ্যাট দ্যাট, ওটাতে জাস্ট ওরকম করে ফেলে যেও না, শুধু না বলে চলে যেও না। ফলো ইট, এটাকে ফলো করো পজিটিভের জন্য, উইথ আ পজিটিভ, একটা পজিটিভ ভাইব নিয়ে এসে ফলো করো। ফর এক্সাম্পল, উই আর, মানে এডিশনাল কথাবার্তা বলতে বলছে। আচ্ছা, এতগুলো জিনিস পড়ে আমরা কি বুঝতে পারলাম যে এটাকে করার উদ্দেশ্যটা কি, যাতে কাস্টমার অফ না হয়ে যায়। কাস্টমার অফ হয় কখন, যখন আমরা নেগেটিভ ভাইব ক্রিয়েট করি বা নেগেটিভিটি আমাদের ভিতরে আসে, তখন হচ্ছে আমাদের কাস্টমাররা অফ হয়ে যায়। তো অ্যাভয়েড করব কি আমরা, নেগেটিভিটি। নেগেটিভিটিকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। নেগেটিভিটিকে অ্যাভয়েড করার জন্য আমাদেরকে নার চেয়ে নোর চেয়ে বেশি কিছু বলতে হবে। ওকে ফাইন, বুঝতে পারলাম। তাহলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে, অ্যাভয়েড নেগেটিভিটি বাই অলওয়েজ সেইং মোর দ্যান নো। নার চেয়ে বেশি কিছু বলে নেগেটিভিটি থেকে বেঁচে থাকো। কিপ অ্যান আই অন দা ড্যাশ। আচ্ছা, এটা তো বুঝতে পারলাম আমরা, 24টা বা 25টা দেখতেছি আমরা, হ্যাঁ। কিপ অ্যান আই অন দা ড্যাশ অফ গুডস অন দা সেলফস। সেলফস এর উপরে যে গুডস গুলো আছে, ওইগুলোর কিছু একটা জিনিসের উপরে চোখ রাখতে বলছে। স্টক হইতে পারে, যে স্টক ঠিক আছে কিনা, কতগুলো আছে না আছে, এগুলো এরকম হইতে পারে, যে কোনো কিছু সেলস এর গুডস গুলোর দিকে একটু আমাদের চোখ রাখতে বলছে। ওই কিসের উপরে, সেলস গুলোতে তো প্রোডাক্ট গুলো আছে, আমরা আগে থেকে একটা ধারণা নিয়ে নিব, যখন আমরা প্রশ্নটা বলবো কি হইতে পারে, আমরা এরকম একটা ধারণা নিয়ে নিব। তো সেলস এর উপরে যে প্রোডাক্ট গুলো আছে, ওগুলো ওরিয়েন্টেশন হইতে পারে, এরকম যে কোনো কিছু হইতে পারে, যেটা কিভাবে সাজানো আছে, হ্যাঁ। ওয়েল, আমরা এখন একটু চলে যাই দেখি উপরে, দেখি আমরা কি পাই। কিপ অ্যান আই, ওকে ওয়েল, meanwhile if you see a product in the wrong place, যদি অন্য রং প্লেসে দেখো on the shelf, আচ্ছা আমরা সেলফ পাইছি, don't ignore it, এটাকে ইগনোর করো না, এটাকে যেখানে থাকার কথা সেখানে রেখে দাও, put it back where it belongs। this attention, আচ্ছা attention of presentation, attention মানে কি, this attention of presentation keeps the shop tidy, keeps the shop tidy। আচ্ছা, এই লাইনটুকু একটু মনে রাখেন, আমরা প্রশ্ন পড়বো আর এটার দিকে তাকাইলে আপনি অ্যান্সার এবার বুঝতে পারবেন। কিপ অ্যান আই অন দা ড্যাশ অফ গুডস অন সেলফস। চোখ রাখো, চোখ রাখো, আমরা ওইখানে কি পড়লাম, চোখ রাখার বদলে ওইখানে আমরা কি পড়লাম, ওইখানে বললাম যে দিস অ্যাটেনশন। অ্যাটেনশন মানে কি, এই যে এই অ্যাটেনশনটার কথাই বলছে। মানে আপনি যদি দেখেন যে কোনো প্রোডাক্ট উল্টাপাল্টা আছে, ঠিক করে রাখেন। এই অ্যাটেনশনটা কি করতেছে, প্রেজেন্টেশন কিপস দিস অ্যাটেনশন টু প্রেজেন্টেশন, এই অ্যাটেনশনটা প্রেজেন্টেশনের উপরে রাখে, সবকে টাইডি করার জন্য। মানে আপনি যে প্রেজেন্টেশনের উপর খেয়াল রাখছেন, এটা দোকানটাকে পরিপাটি রাখে। এই অ্যাটেনশনটা অর্থই হচ্ছে আমাদের কিপ অ্যান আই অন, কিপ অ্যান আই অন দা প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনের উপরে চোখ রাখো। আর এখানে কি বলছে, অ্যাটেনশন রাখো প্রেজেন্টেশনের উপরে। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে প্রেজেন্টেশন। আমরা যখন প্রশ্ন পড়েছিলাম তখন আমরা ধারণা করেছিলাম যে সাজায় গোছায় রাখার কিছু একটা হইতে পারে বা এরকম কোনো কিছু। সো কারণ সেলস যেহেতু রয়েছে প্রোডাক্ট। তারপরে প্রশ্নটা দেখি আমরা, 26 নাম্বারটা, ইফ আ কাস্টমার হ্যাজ প্রবলেমস পেইং উইথ দেয়ার, কাস্টমার যদি কোনো সমস্যা হয় টাকা পয়সা পেমেন্ট করতে তাদের কোনো কিছু একটার সাথে, আমার মনে হচ্ছে যে এটা কার্ড হবে, তাই না। ইফ আ কাস্টমার হ্যাজ প্রবলেমস পেইং উইথ দেয়ার, কার্ড টাইপের কিছু একটা হবে, কারণ ক্যাশ নিয়ে তো প্রবলেম হওয়ার কথা না। পেমেন্টের কথা যেহেতু বলছে, পেমেন্ট তো সাধারণত হয় কার্ডে করে নয়তো ক্যাশে করে। চলুন আমরা দেখে আসি। হ্যান্ডেল দা প্রবলেম উইথ কেয়ার, লাস্টের অংশটুকু বলছে হ্যান্ডেল করতে করতে ওই প্রবলেমটাকে কেয়ারের সাথে। when necessary be discreet, discreet নতুন শব্দ আমার কাছে। আচ্ছা, এটা হয়তো বা লয়েড থাকা টাইপের কিছু একটা। when necessary be discreet, for example if the customer's credit card is declined মানে এটা হচ্ছে কাজ না করা টাইপের কিছু একটা, ফেরত আসছে, ঠিক আছে। যদি কাস্টমার্স এর ক্রেডিট কার্ডটা কি হয়, ফেরত আসে বা কাজ না করে,
credit card is declined at the till, keep your voice down and inquire about alternative payment method. ওকে, এতটুকুই না, কাজ করছে নাকি? কার্ড, আমরা বলেছিলাম না যে কার্ড টাইপের কিছু একটা হইতে পারে, কিন্তু আমাদের প্রশ্ন কি ছিল যে দুইটা চেয়ে বেশি করা যাবে না, তাহলে কি হচ্ছে নো মোর দেন 2 ওয়ার্ডস, তাহলে আমরা কি লিখবো? ক্রেডিট কার্ড, শুধু কার্ড লিখবো না, আমরা কি লিখবো? ক্রেডিট কার্ড। ওকে, তারপর এটা কি আছে আমরা একটু খেয়াল করি। তাহলে এখানে অ্যানসারটা হচ্ছে উইথ দেয়ার ক্রেডিট কার্ড হ্যান্ডেল দ্য প্রবলেম উইথ কেয়ার। দেখেন হ্যান্ডেল দ্য প্রবলেম উইথ কেয়ার ওই জিনিসটাও কিন্তু পরেই লেখা আছে। কিপ ইউর ভয়েস ডাউন, তোমার ভয়েস রাখো চুপচাপ, এরকম, তার মানে শান্ত থাকতে বলছে, সুন্দর করে হ্যান্ডেল করতে বলছে কেয়ারের সাথে। এনি ড্যাশ ফ্রম আ কাস্টমার শুড নট affect how you treat them. এনি ড্যাশ, এনি বিহেভিয়ার হইতে পারে, যে যে কোনো রকম ব্যবহার হইতে পারে আর কি, আমরা একটু ধারণা করে নিচ্ছি কোন জিনিসটা ইফেক্ট করতে পারে। এনি ড্যাশ ফ্রম কাস্টমার, কাস্টমারের থেকে, এনি ব্যবহার, যে কোনো ব্যবহার কাস্টমারের কাছ থেকে, শুড নট করা উচিত না, এফেক্ট কিসের উপরে? আমি কিভাবে কাস্টমারদের সাথে ব্যবহার করছি, হাউ ইউ ট্রিট দেম, কিভাবে তাদের সাথে ব্যবহার করছো। তাহলে আমরা এখন একটু খুঁজবো যে এখানে নেগেটিভ কোন একটা ইমোশনের কথা বলবে। এনি ড্যাশ ফ্রম দা কাস্টমার, ওয়েল, আমরা একটু খেয়াল করি। আচ্ছা এখানে নাই ওয়েল, আচ্ছা ট্রিট এর কথা আমরা পেলাম। ট্রিট ইচ পারসন উইথ রেসপেক্ট at all times even when you are faced with rudeness. যদিও তুমি রুডনেসও ফেস করো, তারপরেও তোমাকে চুপচাপ থাকতে হবে, তোমাকে পোলাইট থাকতে হবে না, ট্রিট করতে হবে, দ্য ট্রিট ইচ পারসন উইথ রেসপেক্ট, রেসপেক্টের সাথে, অল টাইম সব সময়, ইভেন যদিও তুমি ফেস করো রুডনেস। তাহলে রুডনেস ফেস করা সত্ত্বেও আমাদেরকে সম্মান প্রদর্শন করতে হবে, চুপচাপ থাকতে হবে, ওকে রেসপেক্ট শো করতে হবে। ওয়েল, তাহলে any rudeness from a customer should not affect how you treat them. ফাইন, তাহলে আমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার বুঝতে পারলাম। আমরা এখানে ব্যাখ্যা করেছি দেখে সময় বেশি লেগেছে, আপনারা যখন এরকম ফাস্ট করতে পারবেন এটা 3 থেকে 5 মিনিটের ভিতরে হয়ে যাবে, 3 থেকে 5 মিনিটের ভিতরে এটা অনায়াসে করা পসিবল। আমাদের জিটি রিডিং প্রথম যে 4টা থাকে প্যাসেজ, ছোট ছোট, এই 4টা প্যাসেজে 27 পর্যন্ত প্রশ্ন থাকে, 27টার ভিতরে 27টাই কমপ্লিট করা অনেক সহজ। 27টা না পারলে অ্যাটলিস্ট আপনি 20-22টা তো অনায়াসে পারা উচিত, কারণ এখানে অনেক ইজিলি থাকে। তারপরে অনেক সময় অনেকে একটু বেশি দুর্বল থাকে, তারা এরকম করে প্র্যাকটিস করলে অল্প সময়ের ভিতরে এটা কিন্তু করা পসিবল। হ্যাঁ, তো আই গেস আপনাদের উপকারে এসেছে, যদি উপকারে আসে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আপনারা শেয়ার করলে বাকিরা উপকৃত হবে। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এন্ড আশা করি প্র্যাকটিস করবেন রেগুলার। আমাদের এর পরের যে অংশগুলো আছে আমরা প্রত্যেকটা বইয়ের এরকম ভিডিও আপলোড করে দিব, আপনারা নিজেরা ট্রাই করবেন, তার সাথে ভিডিওগুলো দেখবেন। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।